আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনি তো এখানে সিস্টেমেটিক কোনো জ্ঞান পাবেন না, ওরা তো নলেজের হাউস না। সেখানে ছোট ছোট ভিডিও ক্লিপ থাকতে পারে, কিন্তু আমরা এখন অভ্যস্ত এরকম 2 মিনিটের 3 মিনিটের শর্টস রিলস, এগুলো ছাড়া আমাদের মজা লাগে না। ওগুলো একটার পর একটা দেখতে থাকি। জ্ঞান তো এখানে নাই ভাইয়েরা। দিনী জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সম্মানিত হতে চান, মর্যাদাবান হতে চান, নবীর কাজই ছিল এটা। এবং দিনী জ্ঞান অর্জন করাটা নবী রাসূলদের উত্তরসূরিতা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনী জ্ঞান অর্জন করে তারা নবীদের উত্তরসূরি। নবীরা নাই, কিন্তু নবীদের কাজগুলো যারা দিনী জ্ঞান অর্জন করে তারা করে। নবী না থাকলে নবীদের স্থলাভিষিক্ত হিসেবে আলেমরা কাজ করে যাচ্ছে, যারা দিনী জ্ঞান অর্জন করতে, অর্থাৎ দিনী জ্ঞান যারা বিতরণ করে। আর দুনিয়া মালউনাতুন মালউনুন কুল্লু মা ফিহা, এই গোটা দুনিয়াটা লানত-প্রাপ্ত। এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত। ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন ইল্লা যিকরুল্লাহি ওয়া মান ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহ জিকির অথবা আল্লাহ জিকিরের সাথে যারা সম্পৃক্ত, অথবা যারা দিনী জ্ঞান বিতরণ করে, দিনী জ্ঞান অর্জন করে, এরা ছাড়াই গোটা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। আপনি যদি নিজকে বাঁচাতে চান তাহলে দিনী জ্ঞান অর্জন করতে হবে। নবীদের উত্তরসূরি যদি এই সম্মান বা মর্যাদা এটা যদি অর্জন করতে চান। আমরা এখন আমাদের দেশে আওলাদের রাসূল এটা একটা বিজনেস। আওলাদের রাসূলের মানুষ ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আওলাদের রাসূল বলতে কোনো কিছু নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া বলে একটা শরিয়া সিদ্ধ পরিভাষা আছে। ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী রাসূলদের উত্তরসূরি। এবং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউজিল্লা লানা ওয়ালা মা আনা। তারা আমার উম্মাহ নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমদেরকে সম্মান করে না, তারা আমার উম্মতই না। ইলমের মর্যাদা এই লেভেলের। রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ভাই বোন, আপনি যখন দ্বীনি জ্ঞান অর্জন করেন তখন তো আপনি জান্নাতের পথে চলেন, আপনি তখন জান্নাতের পথে চলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করেছে দ্বীনি জ্ঞানের জন্য? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের রাস্তা অতিক্রম করেছেন কেবল একটা হাদিস জানার জন্য, দ্বীনি জ্ঞান এর গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সব ছেড়ে দিয়েছেন, তারা অন্য কোনো কাজ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কাজ করেন কেবল দ্বীনি জ্ঞান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কিয়ামত পর্যন্ত লোকেরা দোয়া করবে, আবু হুরায়রার জন্য কিয়ামত পর্যন্ত লোকেরা দোয়া করবে, কিন্তু দুনিয়াদারের জন্য কেউ দোয়া করবে না। আপনারা ইমাম আবু হানিফার নাম জানেন, ইমাম শাফির নাম জানেন, ইমাম আহমদ বিন হাম্বলের নাম জানেন, ইমাম শাফির নাম জানেন, আপনারা এরকম সবার নাম আপনারা জানেন। এবং তাদের জন্য নামের সাথে রহিমাহুল্লাহ বলেন। কি বলেন? রহিমাহুল্লাহ। কিন্তু ওই সময়ের ধনী ইমাম বুখারীর সময় সবচেয়ে বড় ধনী লোক কে ছিল বলেন? তার নামের সাথে কি এটা রহিমাহুল্লাহ বলবেন? তার নামের সাথে কি রহিমাহুল্লাহ বলেন? বলেন না তো, জানেনও না, নামও জানেন না। দ্বীনি জ্ঞান যারা অর্জন করে, যারা বিতরণ করে, আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে তাদের নাম খোদাই করে দেন এবং গোটা পৃথিবী জুড়ে তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা অব্যাহত থাকবেই। আপনি মরে গেলে ইউ উইল বি লস্ট, আপনি মারা গেলে আপনার কেউ খবরও নেবে না, কিন্তু একজন আলেম যদি মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন লেগাসি রেখে যান, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তার জন্য এমন লেগাসি রেখে যান, তার জন্য সবাই দোয়া করতে থাকে। শুধু তাই না, জীবিত অবস্থায়। ওয়া ইন্নাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদওয়ান বিমা ইয়াসনাউ। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, আপনারা এই যে আপনারা এখন কিন্তু দ্বীনি জ্ঞান আপনি কিন্তু তালিবুল ইলম, মাদ্রাসায় পড়লেই কেবল তালিবুল ইলম হয়, কথা কিন্তু ঠিক না। আপনার এখন ক্ষণিকের সময়ের সাময়িক তালিবুল ইলম। আপনাদের জন্য এখন কি হয়? আপনি কিন্তু এখন জান্নাতের রাস্তায় যাচ্ছেন। এই রাস্তার শেষ প্রান্তে কি আছে? এই রাস্তার শেষ প্রান্তে কি? জান্নাত। বুঝেন না এই কথা? আমাদের বোনেরা যারা, মায়েরা যারা তাদের ঘরে বসে এই আলোচনা শুনছেন, তারা কিন্তু জান্নাতের রাস্তায় আছেন। এটা জান্নাতের হাইওয়ে লিডিং টু দি প্যারাডাইস, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে এই রাস্তা। এই রাস্তায় আপনার এই হাইওয়েতে আপনারা আছেন, এটার শেষ প্রান্তে জান্নাত আছে। আমরা তো জান্নাতের জন্য আছি। সাহাবায়ে কেরামরা তারা দৌড়াতেন, তাবিরা পরবর্তী জেনারেশন তারা দৌড়াতেন। রাস্তায় যদি ওই সময় আপনি কাউকে দৌড়াতে দেখতেন তাহলে আপনি নিশ্চিত জানতেন ইনি হলো তালিবুল ইলম।
কারণ তিনি এই দারাজ থেকে ওই দর্শে, এই ক্লাস থেকে ওই ক্লাসে, এই হালাকা থেকে ওই হালাকায়, এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা, এই শাইখের কাছ থেকে ওই শাইখের কাছে দৌড়াচ্ছেন। ওই সময় লোকেরা দৌড়াতো এই জন্যে। আর আমরা এখন ছুটি কিসের জন্যে? আমরা দুনিয়ার পাগল, কিলাবুদ দুনিয়া, দ্য ডগস অফ দিস ওয়ার্ল্ড লাইফ। দুনিয়ার জন্য আমরা দৌড়াই। আর তখন তারা দৌড়াতেন হচ্ছে দিনী জ্ঞানের জন্য, এবং এই লেগাসি আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা যারা দিনী জ্ঞান, এই যে আপনাদের জন্য ফেরেশতারা যখন দিনী জ্ঞান কেউ যদি অর্জন করে, ওই পথে যদি চলে, তাহলে ফেরেশতারা ওই পথে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় মানে কি? কি বুঝতে পারতেছেন আপনি? যেন নরম তুলতুলে হয়। আপনি জান্নাতের পথে আছেন, এই পথটা কেমনি কণ্টকাকীর্ণ হবে, এটা নরম তুলতুলে যেন হয়। আপনি হয়তো বুঝেন না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফি বাহরিহা ওয়ান নামলু ফি জুহরিহা। এবং যারা জ্ঞান অর্জন করেছে, এই সকল ব্যক্তির জন্য আসমানের সকল অধিবাসীর অর্থাৎ সকল ফেরেশতারা, এই জমিনের যত প্রাণী আছে সকল প্রাণী, এমনকি মাছগুলো যারা সমুদ্রে আছে, পিঁপড়াগুলো যেগুলো গর্তে আছে, এগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই আলেমের তুমি ক্ষমা করে দাও, এই আলেমের তুমি মাফ করে দাও। আমি বহুবার বাইতুল্লাহ গিয়ে যখন দেখেছি বিভিন্ন কারণে, মক্কায় মদিনায়, আরব বিশ্বে বিভিন্ন দেশে বহু লোকের দেখেছি, ওখানে যাওয়ার পরে জড়িয়ে ধরে বলেছে যে অমুকের জন্য আমি না সেজদায় আজকে অনেক কান্নাকাটি করেছি। একজন আলেমের নাম করে বলছেন, অমুকের জন্য আমি সেজদায় আজকে অনেক কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন, এই করেন এই করেন এই করেন, জুলুম থেকে রক্ষা করেন। বিশ্বাস, আল্লাহর কসম, আমি কোনো ধনী ব্যক্তির ব্যাপারে এই কথা কোনোদিন শুনি নাই। কোনো ধনী ব্যক্তির ব্যাপারে কেউ কোনোদিন বলে নাই যে অমুকের জন্য আমি কান্না করেছি, আমি শুনি নাই। আপনি শুনতে পারেন, যদি করে থাকে ইট ইজ ফর দিনের জন্য করেছে। তার মানে কি আমি আপনাদেরকে বলবো না যে আপনাকে সম্পদ অর্জন করবেন না, করবেন, কিন্তু মিক্সচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লি আরবাআতু নাফারিন, এই দুনিয়াটা 4 ব্যক্তির জন্য। এক ব্যক্তি যে আলাল মানাজিল, সর্বোচ্চ শিখরে অবস্থান করবে, সে ব্যক্তি হচ্ছে তার দ্বীনি জ্ঞানও আছে, সম্পদও আছে। এই ব্যক্তি আলাল মানাজিল, জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। কে? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, জ্ঞানও আছে, সম্পদ আছে, দুইটাই। জ্ঞানও তো সম্পদ, নলেজ ইজ ওয়েলথ। জ্ঞানও সম্পদ, জ্ঞানও আছে, দুনিয়ার সম্পদও আছে। কেন আপনারা তা করবেন না? আপনি কেন একমুখী হয়ে যান? আপনি দিনী জ্ঞান অর্জন করবেন না কেন? পোলা পাইনের মাদ্রাসায় পড়েন যেগুলো একেবারে ল্যাংলা লুড়া, যেগুলো দুর্বল, কোনো কিছু জানে না, এরে দিয়ে কোনো কিছু হবে না। আর যারে দিয়ে কিছু হবে তারে পাঠান কোথায়? স্কুলে, কলেজে, এরপরে মেডিকেল কলেজে পড়বে, ডাক্তার হবে। আমার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান দেয়। আমার বাবা যখন মারা যায়, আমার বয়স তখন খুব ছোট, স্কুলে খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট করতাম। এরপরে মা নিয়ে কি হঠাৎ করে একটা পাঞ্জাবি দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তো মামারা এবং আশপাশে যারা আত্মীয় স্বজন আছে তারা বলে, এই ছেলেটা এত ব্রিলিয়েন্ট, এর স্কুলে পড়ায় বা ডাক্তার হবে। তখন তো ডাক্তারও অনেক কিছু। আমার মা বলছে, আমার স্বামী মারা গেছে, আমার একটাই ছেলে, আমার আশপাশে কেউ নেই, ও যদি মাদ্রাসায় পড়ে যদি কোনো কিছু না করতে পারে, ওর বাবার রেখে যাওয়া সম্পদ আছে, ওগুলো চাষাবাদ করে খাইব। তারপরেও আমি তার দুনিয়ার কোনো জ্ঞানে অর্জন করাবো না, আমি তার দিনই পড়াবো, আমি তার দিনই পড়াবো। এবং এই কারণেই আমার মৃত্যু পর্যন্ত আমার মায়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে পথ দেখাইছে, যেটা সত্য পথ। আমি কতটুকু আমল করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, তিনি দেখাইছেন। আমি এই কারণে তার জন্য দোয়া করি, যে আপনাদের সামনে বলছি তার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইরা, কেন আপনাদের নিজের উপরে জুলুম করেন? আপনাদের সন্তানদের মধ্যে যে সবচেয়ে ব্রিলিয়েন্ট, তারে মাদ্রাসায় নিয়ে আসেন না প্লিজ। ও যদি বড় আলেম হয়, তার গোটা দুনিয়া সে প্রভাবিত করবে, আলোকিত করবে, গোটা দুনিয়া আলোকিত করবে। এরকম এদেরকে তো মাদ্রাসায় আসা দরকার। আল্লাহর সম্পর্কে যদি আপনি না জানেন, তাইলে আপনি এটি আবু জাহেলের কথা চিন্তা করে দেখেন। আবুল হাকাম, কত জ্ঞান! আবুল হাকাম প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, মোড়ল এলাকার বুদ্ধিজীবী। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তার নাম দিয়েছেন আবু জাহল, মূর্খের পিতা। মূর্খের পিতা মানে হচ্ছে ডাবল কোয়ালিফিকেশন, মানে এমন মূর্খ, জাহেল মোরাক্কাব, সাধারণ কোনো মূর্খ না, এরকম মূর্খ। জ্ঞান মানুষকে সম্মানিত বানায়, এটা কোনো বংশ না, অমক বংশ তমক বংশ, কিচ্ছু না, এগুলো কোনোটাই কাজে লাগবে না। মহিলাই দেখেন এরপরে কি প্রশ্ন করে। কিয়ামতের দিন আপনি সামনে পা আগাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কি শিখেছেন তা আল্লাহকে না বলেন। কি শিখেছেন? ওমা ইলমুক, তুমি কি জ্ঞান অর্জন করেছো? কবরে দেখেন না, প্রশ্ন তো করবে 4টা। চতুর্থ প্রশ্ন হচ্ছে, তোমার জ্ঞান কি ছিল? কি জ্ঞান অর্জন করেছো? কি পড়াশোনা করছো? এটাই দুনিয়ার কি কি পড়ছেন এগুলো নিয়ে একবার জিজ্ঞেস করবে না। আপনি অনেক বড়
কিছু আপনি হয়ে গেছেন, কিচ্ছু জিজ্ঞেস করবে না। এটার ব্যাপারে আপনাকে প্রশ্নের উত্তর না দিলে আপনি মাইনাসের খাতায় আপনি আছেন। দিনী জ্ঞান অর্জন করার জন্যে আমাদেরকে অবশ্যই দিনী জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে? আমাদেরকে দিনী জ্ঞান অর্জন করার জন্যে আমাদেরকে সময় দিতে হবে। ভাইয়েরা, বোনেরা, সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনী জ্ঞান অর্জন করে তার মর্যাদা আল্লাহর কাছে এইরকম পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল, অন্যান্য তারা নক্ষত্র কিচ্ছু দেখা যায় না, কেবল চাঁদ দেখা যায়। একজন আলেম কিয়ামতের দিন অথবা দুনিয়াতে এই রকম আলোকিত সম্মানিত মানুষে পরিণত হবে। কেবল তারই দেখা যাবে, অন্য কাউকে দেখা যাবে না। আখিরাত কিন্তু অন্ধকারাচ্ছন্ন, আপনারা জানেন তো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন দুটো অবস্থা। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একদল এইদিকে ডানপন্থী বামপন্থী, আসহাবুল মাইমানা আসহাবুল মাশামা, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। ডানপন্থী বামপন্থী, ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। বামপন্থীরা অন্ধকারের মধ্যে আছে আর ডানপন্থীরা আলোর মধ্যে আছে। কিসের আলো এটা? আল ইলমু নূরুন, জ্ঞানের আলো, দ্বীনের আলো। কিয়ামতের দিন পুলসিরাত পারবেন কি দিয়া? ভয় লাগে না একটু? কবর আলোকিত করবেন কি দিয়ে? ছোট্ট কবর, থাকবেন কেমনে? এখানে কি কোনো বিদ্যুৎ, লাইট, হারিকেন বা হ্যাজেক কোনো কিছু আছে নাকি? ইজ দেয়ার এনিথিং? ইজ দেয়ার এনি ক্যান্ডেল? ওইখানে কোনো কিছু আছে? এই যে বাড়ি বানানোর জন্য কত কিছু করেন, ব্যবসা বাণিজ্যের জন্য কত স্কিল অর্জন করেন, পোলাপাইনের নতুন নতুন স্কিল, ওই টেকনোলজি, সেই ইত্যাদি ইত্যাদি, এগুলোর পিছনে দৌড়ান। বোনেরা সারা দিন রাত স্কুলে পড়াবেন বাচ্চাদেরকে, এগুলো পড়াবেন সেগুলো পড়াবেন, পাগল হয়ে যাচ্ছেন। কিন্তু ওরে জান্নাতে নেবে কে? জান্নাতের পথ কে দেখাবে? জান্নাতের পথ তো আপনাদের দায়িত্ব। আর বাকি আলোচনাটাকে আমি সংক্ষিপ্তভাবে বলি। দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে তো প্রতিষ্ঠান লাগবে। দিনী প্রতিষ্ঠান কে করবে? দিনী প্রতিষ্ঠান কে করবে? আমরা এখন দুর্ভাগ্য, মুসলিম উম্মার দুর্ভাগ্য, আমার মামাদেরকেও আমি বলছি এবং আপনাদেরকে বলছি, মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো মুসলিম উম্মা কেবল মসজিদের পিছনে সময় দেয়। প্রচুর পরিমাণ মসজিদ। এখনকার মসজিদ তো কেবল নামাজ পড়ে। রাসূলের যুগের মসজিদ বানান, তাইলে কোনো আপত্তি নাই। মসজিদে ঝাড়বাতি থাকবে, ওখানে এসি থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, প্রচুর পরিমাণ। মসজিদের কথা বলে ডোনেশনের অভাব নাই। কিন্তু মাদ্রাসার কথা যদি বলা হয় তাহলে কোনো পয়সা দেওয়ার মতো লোক আর খুঁজে পাওয়া যায় না। মসজিদ চালাইব কে মাদ্রাসা যদি না থাকে? মসজিদ চালাবে কে মাদ্রাসা না থাকলে? মাদ্রাসা বেশি করতে হবে। গলিতে গলিতে মসজিদ, কিন্তু মাদ্রাসার কোনো খবর নাই। অলিতে গলিতে মাদ্রাসাও আছে, কিন্তু এগুলো কোনো কোয়ালিটিও নাই, কোনো কোয়ালিটি নাই। আলেমরা, আপনাদের দিনী জ্ঞানের তো আপনাদের গুরুত্ব নাই, আলেমদেরও কোনো মর্যাদা নাই। এই কারণে মানুষ মনে করে এর মাদ্রাসায় পড়াইলে খাইব কি, এরকম একটা পরিস্থিতি। কারণ আপনি তো হুজুরের টাকা দেন 2000, আর যদি ইংলিশ পড়ানোর জন্য নেন তারা দেন 12,000। হুজুরে দেবেন 500, 100। ইমাম সাহেবের বেতন গত 10 বছর পর্যন্ত ওই যে 7,000 আছে, এই 7,000ই আছে। কিন্তু অন্যদের বেতন এটা 30, 40, 50 গুণ বেড়ে গেছে। আপনারা মনে করেন যে এরা কোনো মানুষই না। আবার আরেক দল ফতুয়াবাজ বাইর হয়েছে, উনি তো আলেম, উনি আবার টাকা নেয় কেন? উনি তো আলেম, আপনি কেবল দুনিয়া নিয়ে আপনি প্রচুর ইনকাম করবেন, মাস্তি মাউস করবেন, আর আলেমরা কেবল ভিক্ষা করে খাইব, উনি আবার টাকা নেবে কেন? আপনি দায়িত্ব নেন না, আপনি কেন দিনী জ্ঞান অর্জন করলেন না? আপনার ফরজ কাজ কে করছে? হুজুররাই কেবলমাত্র দিনী জ্ঞান অর্জন করবে, আপনাদের করা লাগবে না? হুজুররা আপনাদের পক্ষে গিয়ে সুপারিশ করবে কিয়ামতের দিন যে আল্লাহ আমি তার পক্ষে আছি, ও জ্ঞান অর্জন করে নাই। আর আপনি বলবেন আল্লাহ আমি কিচ্ছু জানতাম না। তুমি জানলা না কেন? জানার জন্য প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। মুসলমানরা যখন 1200 বছর গোটা পৃথিবী চালাইছে, তখন পৃথিবীর সকল বড় বড় দিনী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানটা মুসলমানদের হাতে ছিল। হাজার হাজার না, লক্ষে লক্ষে না, কোটি কোটি, এবং সকল সম্পদশালীরা তারা সম্পদ ব্যয় করতে দিনী প্রতিষ্ঠান। আপনি কেবল আপনার ঘরটারে ডেকোরেশন করার জন্য, গাড়িটাকে নতুন করার জন্য, বিজনেসকে নতুন করে ডেভেলপ করার জন্য, ছেলেদের জন্য জায়গা কিনবেন, ওদেরকে ইউরোপে পাঠাবেন, বিদেশে পাঠাবেন, ডিগ্রি অর্জন করবেন, চাকরির জন্য ঘুষ দেবেন, এই জন্য টাকা আপনি ব্যয় করে রাখেন। আর তৎকালীন ধনী লোকেরা তারা দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা ডেভেলপ করার জন্য তারা পয়সা দিত। রাসূল সাল্লাল্লাহু মক্কায় কি করেছেন? দারুল আরকাম। রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবী, একজন গরিব সাহাবী, 18, 16, 17, 18 বছরের বয়সের একজন যুবক, দারুল আরকাম, আরকাম ইবনে আবিল আরকাম, তার ঘরটাকে রাসূল সাল্লাল্লাহু প্রথম মাদ্রাসা বানাইছে। এই পৃথিবীতে যত মাদ্রাসা দেখতে পাচ্ছেন না, ওই দারুল আরকামের সংস্করণ। তিনি সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছেন।
মদিনায় যাওয়ার পর তারপর তিনি সর্বপ্রথম মসজিদ বানাইছেন, কিন্তু ওই মসজিদে তিনি আবার মাদ্রাসার একটা পাঠ রেখেছেন, যেটাকে আপনারা জানেন আহলুস সুফারা থাকতো এখানে। আহলুস সুফা কারা? যারা রাসূলের পার্মানেন্ট ছাত্র, সবাই তো তার ছাত্র, কিন্তু এরা পার্মানেন্ট ছাত্র, এদের আর কোনো কাজ ছিল না, এরা কেবল তিনি জ্ঞান অর্জন করত, আর কিচ্ছু কাজ ছিল না, ডেডিকেটেড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ওয়েলথ অফ হাদিস লিটারেচার আমরা হাজার হাজার হাদিস পেয়েছি। একজন আবু হুরায়রা এর কারণে পুরো হাদিস শাস্ত্র ডেভেলপ করে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা রাসূলের ওইখানকার ছাত্র। এই ছাত্র তো আপনাদেরকে নির্মাণ করতে হবে, দ্বীনি প্রতিষ্ঠান আপনাদেরকে নির্মাণ করতে হবে, এবং দ্বীনি প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষক যেন তারা এখানে আসে, সেজন্য আপনাদেরকে ব্যয় করতে হবে। এলাকা আলোকিত করে একটা প্রতিষ্ঠান, মনে রাখবেন, একটা আলোকিত এলাকা একটা প্রতিষ্ঠানের কারণে হয়। আমরা প্রতিষ্ঠান ছাড়িয়ে দিচ্ছি এখন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখবেন সকল বড় বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ইহুদিদের, খ্রিস্টানদের, আমাদের একটাও নয়। ওই যে দেখবেন বাংলাদেশে এরকম আছে, আমি নাম বললাম না, নাম বললে তো আবার এগুলো আপনারা জানা যাবে, আমি জানাইতে চাই না আপনাদেরকে। বাংলাদেশ সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমরা তৈরি করতে পারলাম না, আমরা জ্ঞান থেকে সরে গেছি, কারণ আপনারা খরচ করবেন না, আপনাদের টাকা পয়সা সব আপনাদের পকেটে রাখবেন, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য করবেন না। আর দ্বীনি জ্ঞান যারা অর্জন করবে তাদেরকে আপনারা পয়সাও দেবেন না। কেন? একটা তালিবুল ইলমের ডাইকা ওরা 1,000 টাকা দিতে পারেন না? আপনারা কি এইগুলো করবেন? কি বরকত দেওয়ার মালিক আল্লাহ, যিনি আপনাকে দিয়েছেন তারকে আপনি কার্পণ্য দেখাচ্ছেন, যিনি আপনাকে দিয়েছেন তাকে আপনি তার পথে আপনি ব্যয় করছেন না, তার পথে ব্যয় করতে আপনি কুণ্ঠাবোধ করছেন। খুবই ভয়াবহ রোগ, খুবই ভয়াবহ রোগ। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসাগুলোকে উন্নত করেন, এখান থেকে যেন প্রফেশনাল ইসলামিক প্রফেশনাল তৈরি হয়। আমরা ডাক্তার, আলেম ডাক্তার বানাতে চাই, আলেম ইঞ্জিনিয়ার বানাতে চাই, মাওলানা প্রফেসর বানাতে চাই, সব মাল্টি এরকম বানাতে চাই। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওই ধাঁচে তৈরি করতে হবে। আপনি মাদ্রাসায় আইলে দেবেন 200 টাকা, আর স্কুলে গেলে দেখবেন আপনি 2000 টাকা। মানসিকতাই তো এটা, একটা ফকিরি মানসিকতা, একটা দিন বিরোধী মানসিকতা। অথচ এখানে এসে এটা দিলে আপনার সওয়াব হতো, এটা আপনার চ্যারিটি, আপনার দান সাদাকার সওয়াব পেতেন। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর রাস্তায় যদি দ্বীনি জ্ঞান অর্জনের পথে যদি আপনি দান করেন, এবং আপনি নিজে যদি একটা দ্বীনি বই যদি কেনেন, একটা বই যদি আপনি কেনেন, একটা ইসলামিক বই আপনি কিনলেন, এই বইটা কেনার কারণে আপনার এটা আল্লাহর রাস্তায় চ্যারিটি হিসেবে গণ্য হবে। ফিজিক্সের বই কিনলে চ্যারিটি হিসেবে গণ্য হবে না। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি বিরোধী না, এগুলো নিজে আমি পড়াই, ইউনিভার্সিটিতে পড়াতাম, ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের বহুত কোর্স পড়াইছি, সেটাই শোনা। আপনি সেটা কিন্তু আপনার দ্বীনি জ্ঞান বেসিকটাকে অর্জন করবে, সেটা কইরা এরপর আপনি দুনিয়া উল্টে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়া উল্টাইবেন, আখেরাত একেবারে শেষ, ড্যামেজড আখেরাত। আপনার আখেরাতে কেউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেদিন কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, কেউ না। এই যে পোলা পায়নে টাকা পয়সা দিয়ে বড় করতেছেন, এদের পিছনে প্রচুর টাকা খরচ করছেন, ওই দিন ওগুলো আপনার দিকে পালাইবে এবং বলবে, আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলো। রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি তোমাদের উপর জুলুম করি নাই, এক ফোঁটা জুলুম করি নাই, তোমরা নিজেরা জুলুম করছো। এই দিন আপনি আপনার ছেলে মেয়েদেরকে দেখে, আল্লাহকে দেখে বলুন, আল্লাহ এদেরকে জাহান্নামে নাও। ইয়াবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, ছেলে মেয়েদেরকে, ওয়া সাহিবাতি, স্ত্রীদেরকে, ওয়া আখি, ভাই বোনদেরকে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, গোটা দুনিয়ার যত ক্লোজ ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড, জানের জান, প্রাণের প্রাণ, এগুলো সব বলবে, আল্লাহ সবাই জাহান্নামে নাও, এরপরে তুমি আমার জান্নাতে দাও। কিন্তু নো ওয়ে, কোনো উপায় নাই, কিচ্ছু হবে না। আপনাকে আপনার আখেরাত এখান থেকে অর্জন করে দিতে হবে। দ্বীনি প্রতিষ্ঠানে ব্যয় করেন, এগুলো সাদাকায়ে জারিয়া, মারা যাওয়ার পর কোনো কিচ্ছু কাজে লাগবে না, কেউ টাকা দেবে না। আপনার ছেলেমেয়েরা যতই জানের জান, প্রাণের প্রাণ হোক না কেন, একটা ফটো আপনার কবরে দিয়ে আসবে না, আর দিলেও লাভ নেই, জানে কেউ এগুলো কোনো কাজে লাগবে না। কিন্তু ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন সালিহিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও আমালিন সালিহিন ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু
আপনি মারা গেলে হাদিসে অনেকগুলো বর্ণনা এসছে বিভিন্ন, তোমাদের আপনার যেই সন্তান অথবা যেই সাদাকায় জারিয়া অথবা যে জ্ঞান, দিনী জ্ঞান যেটা আপনি অর্জন করেছেন, বিতরণ করেছেন, যতটুকু জানেন ততটুকু মানুষকে বলবেন, বাল্লিগু ওয়ালাউ আয়া, এক ফোঁটা জানলে এক ফোঁটে মানুষকে জানিয়ে দেন। কিন্তু যেটা জানাবেন ওইটার উপর নিজেরা আমলও করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা জানো না তোমরা যা করো না তা বললে আল্লাহ তাআলা প্রচণ্ড রাগ করেন, এটা তোমরা জানো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ। এবং এই কারণে যে হাদিসটি বলে আলেমরা যারাই বলছে তারাই কেঁদেছে। সহিহ মুসলিমে সে বিখ্যাত হাদিসটি, ইন্না আউওয়ালা মা ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা ফাকালা মাযা আমিলতা ফিহা ফাকালা কাতালতু ফিক ওয়াস্তুশহিদতু ফাকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, তাদের বিচার শুরু করবেন কিয়ামতের দিন। এর মধ্যে এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে ডেকে নিয়ে আসা হবে এবং আল্লাহ বলবেন, আমি তোমাকে এরকম এরকম নিয়ামত দিয়েছেন, এরকম অসংখ্য নিয়ামত। বলে, হ্যাঁ আল্লাহ দিয়েছেন। তুমি কি করেছো? বলে, এই অনুসারে আমি আমল করছি। কি করছো আমল? বলে, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি পর্যন্ত। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য এটা করো নাই, বরং তুমি এটা করেছো লিয়ুকাল জারিউন, যেন লোকেরা বলে হাসি বীর, বীর যোদ্ধা। এখন আমাদের দেশে দেখেন না, ওই যোদ্ধা সেই যোদ্ধা, এগুলো বলে লোকেরা কি অহংকারে ফাইটা পড়ে। এই যোদ্ধা সেই যোদ্ধা কিছু না, তুমি এটা বলার জন্য তুমি এটা করেছো। জারিউন, ব্রেভ, ওয়ার ভেটারান, ওয়ারিয়র, গ্রেট ওয়ারিয়র, এরকম।